আগামী নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনীর প্রায় 60,000 সদস্য। নির্বাচনের দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 1.5 লাখ সদস্যকে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও বিভিন্ন বাহিনীর সাথে মাঠ প্রশাসনের সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রস্তুতি নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। আসছে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রস্তুতি নিয়ে সব বাহিনীর সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা ও কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের নির্দেশ দেন ডক্টর ইউনূস। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বৈঠকে বিভিন্ন বাহিনী ও মাঠ প্রশাসনের মধ্যে সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি অপতথ্য, গুজব প্রতিরোধে ব্যবস্থা নিতে বলেছেন। আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে এবং এই কোঅর্ডিনেশনটা লোকাল লেভেলে এবং এটা একটা ন্যাশনাল লেভেলে। অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। আমরা আশা করছি যে এই নির্বাচনের সময় তাদের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে এবং তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন। এ সময় নির্বাচনকালীন মাঠ প্রশাসনে রদবদলের বিষয়ে সিদ্ধান্তের কথাও জানান ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার। নির্বাচনের আগে যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে, সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার। নির্বাচনের আগে আপনি জানেন যে প্রশাসনে একটা রদবদল আসন্ন, এই রদবদলটা কি প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য দেখা করেছেন মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। এ সময় নির্বাচন, সংস্কার, ঐকমত্য কমিশন, সন্ত্রাসবাদ ও শুল্কের বিষয়ে আলোচনা করেন তারা। ইন্টারিম গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম এবং উনি বলেছেন কোনো ধরনের কোনো টলারেন্স টেরোরিস্টদের প্রতি শো করা হবে না, জিরো টলারেন্স। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমানোর বিষয়ে আলোচনা চলছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 2 ঘন্টা মিটিংয়ে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহবাগে যুবদল আয়োজিত গ্রাফিতি অঙ্কন কর্মসূচির উদ্বোধনীতে তিনি বলেন, গণ অভ্যুত্থানের 1 বছর পার হলেও দেশের তেমন কোনো পরিবর্তন করতে পারেনি অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক কোন্দল ফ্যাসিস্টদের আবার ফিরে আসতে সুযোগ করে দিতে পারে বলেও শঙ্কা জানান তিনি। আরেক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন, গণতন্ত্র রক্ষা মুখ্য উদ্দেশ্য হলে নির্বাচন দিতে এত দেরি কেন? আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দুনিয়া কাঁপানো স্বৈরশাসক বিরোধী আন্দোলনের স্মৃতিকে আরও সবার সামনে তুলে ধরতে নতুন করে গ্রাফিতি অঙ্কনের উদ্যোগ নিয়েছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল। আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান রাজধানীর শাহবাগে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে হলে আগে জানতে হবে জনগণ কি চায়। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। তিনি বলেন, ফ্যাসিবাদের বিচার নিশ্চিত না করে গণ আন্দোলনের পক্ষের শক্তিগুলো নিজেদের মধ্যে বিতর্কে জড়িয়ে পড়ছে, যা ফ্যাসিবাদকে ফিরে আসার পথ করে দিতে পারে। এ সময় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতারের ঘটনাকে দুঃখজনক হিসেবে মন্তব্য করেন মির্জা ফখরুল। আজকে যখন পত্রিকা খুললাম, বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে
50 লক্ষ টাকা আদায় করছে। এই কি পরিণতি থেকে আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? সুতরাং এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রনেতা প্রয়াত শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির নামে কেউ অপকর্ম করলে তাদের ছাড় দেওয়া হবে না। যাদের অপকর্ম করে আমরা ঢালাওভাবে বলেছি যে আনুষ্ঠানিকভাবে কেউ বলার আগে এটা পুলিশ যদি জানতে পারে তারা ব্যবস্থা নিয়ে কেউ এই ব্যাপারে আপনাদেরকে কোনো ধরনের তদবির করবে না। পুলিশ প্রশাসন আমরা বলার পরেও চাঁদাবাজদেরকে ধরে না, আমরা বলার পরেও দখলদারকে ধরে না। এ সময় সরকারের 25টি বোয়িং বিমান কেনার উদ্যোগের সমালোচনা করে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নেয়ার আহ্বান জানান রিজভী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে চাঁদাবাজির মাধ্যমে গণ অভ্যুত্থানের এই প্ল্যাটফর্মকে কলুষিত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আগামীর আন্দোলন হবে সকল দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে ময়মনসিংহের পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণাও দেন এনসিপির নেতারা। এর আগে জামালপুরে পদযাত্রা করে এনসিপি। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে মাজাহারুল হক মুহাজিরের রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রা কার্যক্রমের অংশ হিসেবে অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন চষে বেড়াচ্ছে ময়মনসিংহ বিভাগ। 28তম দিনে দলটির গন্তব্য জামালপুর এবং ময়মনসিংহ। জামালপুরে এনসিপির নেতারা দেখা করেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারদের সঙ্গে। পরে জামালপুরের পথসভায় নাহিদ ইসলাম বলেন, ভোটের অনুপাতে জাতীয় সংসদে উচ্চকক্ষ চায় এনসিপি। আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি, আর এই গণ অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। এই গণ অভ্যুত্থান না হলে, যদি কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এটাকে গণ অভ্যুত্থানের দিকে নিয়ে যেতাম, সরকার পতনের দিকে না নিয়ে যেতাম, তাহলে এই শেখ হাসিনার সরকারের অধীনে আপনারা আরো 4 বছর অপেক্ষা করতে। জুলাই সনদের মাধ্যমে আমরা এই 5ই আগস্টকে সর্বদলীয়ভাবে সেলিব্রেট করতে চাই, উদযাপন করতে চাই। পথসভা শেষে এনসিপির যাত্রা ময়মনসিংহে। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই শহরের বিভিন্ন এলাকায় পদযাত্রায় অংশ নেন দলটির নেতা কর্মী সমর্থকরা। এ সময় দলটির নেতারা বলেন, যারাই দুর্নীতি করবে তাদের কোনো ছাড় দিবে না এনসিপি। আমাদের নেতা কর্মী যারা আছেন, আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি যা করবেন চাঁদাবাজি, এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। যে আহতদের স্বপ্ন, শহীদদের স্বপ্ন আমরা রচনা করতে যাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি একটি দল ওয়াকআউট করার চেষ্টা চালাচ্ছে। এ সময় আগামী 5 আগস্টের মধ্যেই জুলাই সনদ ঘোষণার দাবি জানান নাহিদ। ইনশাআল্লাহ আমরা 5ই আগস্টের মধ্যেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আদায় করতে পারবো। চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান তিনি। সেই পার্টি সবাই বলো। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা।